এবছর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে সুনামগঞ্জের হাওর অঞ্চলেও। বর্ষার মৌসুমেও অধিকাংশ হাওরে নেই পানি, এতে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, এই সময়টাতে আসলে আজকে বর্ষার 2 তারিখ, এই সময়টাতে পানিতে টইটুম্বুর থাকার কথা হাওর অঞ্চল, কেন আসলে পানির এই সংকট, পানি উন্নয়ন বোর্ড কি বলছে, কিংবা এই বিষয়ে আসলে এটির সাথে যেহেতু জেলেদেরও একটি জীবিকা জড়িত, সেক্ষেত্রে কি ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে? মেহেদী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? দেখুন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের রক্তি নদীতে। আহ, কিন্তু ঠিক এর বিপরীত কিন্তু হাওরে, বিভিন্ন হাওরে কিন্তু এখন সুনামগঞ্জে প্রায় 137টি হাওর রয়েছে। এখনো কিন্তু অনেক হাওরেই কিন্তু পানি প্রবেশ করেনি। অর্থাৎ এই যে জলবায়ু পরিবেশ করেনি, অর্থাৎ এই যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু একটি বিরূপ প্রভাব পড়েছে সুনামগঞ্জের হাওর অঞ্চলে। এই হাওর অঞ্চলে আপনাকে যদি একটু দেখাই আমি, এই হাওর অঞ্চলের মানুষজন আসলে এই বছর জলাবদ্ধতার কারণেই প্রথমে তাদের যে ধান, সেই ধানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই সময়টাতে আসলে হাওরে পানি না থাকার কারণে দেশীয় মানুষ প্রজনন হচ্ছে না, এবং এইটার প্রভাব, এই যে প্রজনন হচ্ছে না, তার প্রভাব কিন্তু জেলেদের উপরে পড়বে। এবং বিশেষ করে সুনামগঞ্জের মানুষ দুটি পেশায় জড়িত, কৃষি এবং এই মাছ মাছ চাষ অথবা হাওর থেকে মৎস্য আহরণ। এই মাছ যদি হাওরে না থাকে তাহলে হয়তো এই যে ধান চলে গেল জলাবদ্ধতায়, এবং এই হাওরে মাছ না থাকার কারণে তাদের জীবন জীবিকা কিন্তু আহ এই একটি হুমকির মুখে পড়বে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে স্বাভাবিকভাবে অন্যান্য বছরের তুলনায় এবার বৃষ্টিপাত কম হচ্ছে, যার কারণে হাওরে এখনো পানি প্রবেশ করেনি। তবে যেহেতু বর্ষার আজকে 2 তারিখ, তারা বলছেন যে এই মাসটা পুরোপুরি বৃষ্টি থাকবে বলে তারা ধারণা করছেন। আপনাকে যদি আরেকটু বলি, 2022 সালের আজ 16 জুন, অর্থাৎ আজকের এই দিনে সুনামগঞ্জে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল। এবং এই গত বছরগুলোতেও কিন্তু আহ পানি ঠিক মতো ছিল, এবং এই সময়টাতে আসলে সুনামগঞ্জে বন্যা থাকে, হাওর গুলো টইটুম্বুর থাকে। এবং আরেকটি বিষয় যদি বলি, এই সময় পর্যটক মুখরিত থাকে সুনামগঞ্জের হাওর গুলো। তো এই বছর তেমন কিন্তু পর্যটকও এখনো আসেননি। মূল কারণ হচ্ছে হাওরে পানি নেই। তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের হাওরের সার্বিক পরিস্থিতি যদি বলি, হাওরে এখনো তার যৌবন ফিরে পায়নি। এই বর্ষার মাঝামাঝি হয়তো তার যৌবন ফিরে পেতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।